আজকে আমি আপনাদেরকে সব থেকে কম উপকরণ দিয়ে সুস্বাদু টেস্টি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব। গাজরের হালুয়া কিন্তু কম সময়ে কম উপকরণে বানানো যায়। গাজরের হালুয়া খেতে অনেকে পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি গাজরের হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম গাজর। গাজরের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এই বড় সাইজটা দিয়ে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছেন পুরো গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু কাজু বাদাম চপ করে নেব। আপনারা চাইলে কাজু বাদামগুলো গোটা গোটাও দিয়ে দিতে পারেন। ফাইনালি হালুয়াটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। তাতে দিয়ে দেবো 2টি এলাচ। এলাচ দিলে টেস্টটা খুব ভালো আসে। দুধটা যখন ঘন হয়ে আসবে, অর্থাৎ 1 লিটার দুধ ফুটে যখন 750 গ্রাম মতো দুধ হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরগুলো। দুধটা যখন শুকিয়ে আসবে ততক্ষণে গাজরটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব 750 গ্রাম চিনি। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে কম দেবেন, আর যারা বেশি খান তারা বেশি দেবেন। গাজরের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘি দিলে হালুয়ার টেস্টটা অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। ঘি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফাইনালি নামানোর আগে দিয়ে দেব চপ করে রাখা কাজু বাদাম আর কিশমিশ। কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এই গাজরের হালুয়া রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।